গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন কয়েকজন পুলিশ সদস্য। সকালে গোপালগঞ্জ সদরের উলপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উত্তেজনা বিরাজ করছে। এলাকায় পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। পুলিশ জানায়, আজ গোপালগঞ্জ শহরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রা কর্মসূচি রয়েছে। সেটিকে বানচাল করতেই পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। এ বিষয়ে আরো জানাতে গোপালগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোজাম্মেল হোসেন মুন্না। মুন্না, পুলিশের গাড়িতে হামলা ভাঙচুরের বিষয়ে একটু বিস্তারিত জানাবেন। কারা জড়িত এই হামলায়, পুলিশ কি বলছে? রাব্বি, আপনি জানেন যে আজকে এনসিপির গোপালগঞ্জের পদযাত্রা রয়েছে। এই পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে কিন্তু গতকাল থেকেই একেবারে উত্তপ্ত পরিস্থিতি। এরই মাঝে আমরা যেটি জানতে পেরেছি যে ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি গ্রুপ স্থানীয় জনগণকে নিয়ে গোপালগঞ্জ সদর উপজেলার উলপুরে পুলিশের একটি গাড়িতে হামলা চালিয়েছে, ভাঙচুর চালিয়েছে এবং সর্বশেষ আগুন ধরিয়ে দিয়েছে এবং বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে বলে আমাদেরকে গোপালগঞ্জ সদর থানার ওসি জানিয়েছে। এই হলো আপনার। আর এখন পর্যন্ত এনসিপির যে পদযাত্রায় যারা নেতৃবৃন্দ, তারা এখন পর্যন্ত পথসভা স্থলে এসে পৌঁছেনি, তবে তারা রাস্তায় রয়েছে বলে আমরা যেটি জানতে পেরেছি। অল্প সময়ের মধ্যেই হয়তোবা তারা চলে আসতে পারে, এমনটি এখানকার যারা নেতৃবৃন্দ রয়েছে তারা জানিয়েছে। আরো একটি বিষয় আপনার কাছে জানতে চাই, গোপালগঞ্জে আজ তো এনসিপির পদযাত্রাও রয়েছে, সেই প্রোগ্রামের পরিকল্পনা কি ঠিক আছে? হ্যাঁ রাব্বি, আজকে এনসিপির পদযাত্রা রয়েছে। আপনি জানেন যে এনসিপির পদযাত্রা বরিশাল থেকে গোপালগঞ্জে এসে পৌঁছাবে এবং গোপালগঞ্জ থেকে তারা এরপরে মাদারীপুর এবং শরীয়তপুরে যাবে, রাতে তারা ফরিদপুরে যাবেন, এটি আমরা জানতে পেরেছি। আর আপনি এটিও জানেন যে এনসিপির গোপালগঞ্জের পদযাত্রা নিয়ে গোপালগঞ্জে কিন্তু গত দুদিন ধরে প্রচন্ড রকম অগ্নিগর্ভ হয়ে রয়েছে। বিভিন্ন পক্ষ বিভিন্ন ধরনের কথা বলেছে, ফেসবুকে নানা ধরনের পোস্ট নিয়ে সারা গোপালগঞ্জ কিন্তু এখন উত্তপ্ত পরিস্থিতি রয়েছে। রাব্বি, মুন্না, আপনাকে ধন্যবাদ।